এবং দেখছি তারা কীভাবে চিৎকার করে, তারা কীভাবে ওয়াও বলে। অনেকদিন পরে আমি মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের সিটি বাজাইতে দেখলাম, চিৎকার দিয়ে ওঠা, এগুলা খুবই মানে মানুষ যখন করতেছিল আমি খুব এনজয় করতেছিলাম যে এই জিনিসগুলোর জন্যই আসলে সিনেমাটা নির্মাণ করা। অ্যাজ নির্মাতা, একটা নির্মাতার কাছে সবচেয়ে বেশি মানে ভালো লাগার জায়গাটা হচ্ছে অডিয়েন্স যখন বলে ওয়াও, অডিয়েন্স যখন মানে বাহুয়াটা দেয়, এর থেকে বড় পাওয়ার বিশ্বাস করেন কিচ্ছু নাই। তো যখন এটা দেখতেছিলাম সবার ভালো লাগতেছিল, যখন বের হইলাম ইন্টারভেলের সময় অডিয়েন্সের সাথে দেখা হইলো, সবাই আমাকে বললো যে অনেক ভালো হয়েছে, অনেক ভালো লাগতেছে ভাই, অনেক ভালো বানাইছেন, এনজয় করছি, আর খুব ভালো লাগছে। এরপরে চিন্তায় রইলাম আচ্ছা ঠিক আছে হাফ দেখছি আর হাফের যখন একদম শেষ করলাম অডিয়েন্সের পুরা তৃপ্তি নিয়ে বের হচ্ছে, এরকম রেসপন্স আমি অনেক জায়গা থেকে পাইছি, মানে অনেকের সাথে কথা বলার পরে পাইছি। এবার আপনারা বাকিটা অডিয়েন্সের সাথে কথা বলে দেখেন যে কেমন হইলো। সারপ্রাইজ দেখার জন্য সবার সিনেমা হলে আসতে হবে। আমি বলে দিলে চলবে না। তো ইউনিভার্স তো ওইরকম লিঙ্ক থাকবেই না, একটা লিঙ্ক থাকে, কিন্তু আপনি ঘোষণাটা তো দিতে পারতেন। ঘোষণা দিয়েছি তো, আপনি জানেন না। আমি আমার ফেসবুকে স্টেটমেন্ট দিছি, জিল্লু যেহেতু আছে তার মানে আমি তখন বলে দিছি যে এটা ইউনিভার্স। দেন তো মানুষ এখন দেখলো, এখন যা টুইস্টগুলো পাচ্ছে, আর টুইস্টগুলো যদি আমি বলে দিই তাহলে তো অডিয়েন্স কী দেখবে। আমি আমার দর্শকের কাছে, সমস্ত মানুষের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। এনাদের ভালোবাসার জন্যই সিনেমাটা বানাই এবং ভালোবাসাটা পাইছি আমি। প্রথম শো একদম আমি সিনেমা হলে অডিয়েন্সের সাথে বসে আমি সিনেমাটা দেখছি, এবং দেখছি তারা কীভাবে চিৎকার করে, তারা কীভাবে ওয়াও বলে, কীভাবে সিটি বাজায়। অনেকদিন পরে আমি মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের সিটি বাজাইতে দেখলাম, কমার্শিয়াল ফিল্মে যা হয় আর কি। তো এটা তো সিঙ্গেল স্ক্রিনে বেশি হয়, মাল্টিপ্লেক্স ইয়েতে আমি খুব বেশ কম দেখছি। তো এবার দেখে আমার খুব ভালো লাগছে, ভালোভাবে তো দেখবো। এটা শাকিব ভাই, স্বয়ং শাকিব ভাই নিজেও ভালোভাবে দেখে। দেশি নায়িকা হচ্ছে যে আমার পরবর্তী সিনেমায় দেখতে পাবেন আপনারা। দেশি নায়িকা পার্ট 3 নিয়ে আসবে, কিছু একটা আসবে, যেটা আসবে সেটা একটা চমক, বিশাল চমক থাকবে অডিয়েন্সের জন্য।